আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজ আবারও আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি হলো আমেরিকানি গ্রিন চিলি। আর আমেরিকানি গ্রিন চিলিগুলো আজ আমি আমার গার্ডেনের টবে ট্রান্সফার করব। আর গার্ডেনের টবে ট্রান্সফার করতে গেলে যেটা করতে হবে, সবার আগে মাটি রেডি করতে হবে। আর আমি মাটিতে কি কি অর্গানিক সার দেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকুন। আমেরিকান গ্রিন চিলি লাগানোর জন্য এবারে মাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এই বাস্কেটে যে মাটিগুলো রেখেছিলাম অর্গানিক প্লান্ট ফুড দিয়ে, সেগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি টবগুলোতে মাটি নিয়ে নিচ্ছি। এই টবগুলোতে আমি আমেরিকানি চিলি প্লান্ট লাগাবো। এবার আরও একটি টবে আমি মাটি নিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো টবে মাটি নিয়ে নেব। আমেরিকান চিলি লাগানোর জন্য এখানে দেখুন আপনারা 4টি টব রয়েছে। সেই টবগুলোতে আমি মাটি নিয়ে নিয়েছি, অর্গানিক ফার্টিলাইজার দেওয়া মাটি নিয়েছি। এবার আমি এগুলোতে চিলি প্লান্ট লাগিয়ে নেব। এখন আমি খুব সাবধানে এই বোতলের ভেতর থেকে এগুলো বের করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে দেখুন খুব সুন্দরভাবে এগুলো বের হয়েছে। আমার একটি চারাও কিন্তু নষ্ট হয়নি, একটি চারাও কিন্তু ড্যামেজ হয়নি। আলহামদুলিল্লাহ। এবার এক এক করে আমি সবগুলো টবে রেখে দিচ্ছি। এখানে কয়েকটি চারা বড় হয়েছে আর কয়েকটি চারা এখনো পর্যন্ত ছোট রয়েছে। হয়তো বোতলের ভিতরে পর্যাপ্ত জায়গা ছিল না, যার জন্য সবগুলো সমান বড় হয়নি। এবার আমি লাগিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগিয়ে নিলাম। এবার এখানে আরো 2টি একেবারে ছোট একটি চারা গাছ আর একটি বড় লাগিয়ে নিলাম। এবার আরো একটি টবে আমি একই পদ্ধতিতে একটি বড় চারা গাছ আর একটি ছোট, মোট 2টি লাগিয়ে নিচ্ছি। আর এই সাইডে আরো একটি। এই আমেরিকানি চিলি নিয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ এই চিলিগুলো আমার গার্ডেনে কখনো আসেনি। আমি লাস্ট ইয়ার এই চিলিগুলো লাগিয়েছিলাম, কিন্তু এই চিলিগুলো গাছে আসার আগে আমার ইমার্জেন্সি দেশে যেতে হয়েছিল। আপনারা হেলিকপ্টারের শব্দ শুনতে পারছেন, আকাশ দিয়ে এখন হেলিকপ্টার যাচ্ছে। আমি লাস্ট ইয়ার অক্টোবরে ইমার্জেন্সি দেশে গিয়েছিলাম, কারণ আমার আম্মা আইসিইউতে ছিলেন। আম্মার জন্য আমি হঠাৎ করে দেশে যেতে হয়েছে, দেশে যাই।
দেশে 2 মাস থাকার পর আমি ডিসেম্বর মাসে ফিরে আসি। 8 অক্টোবর আমার আম্মা আমাদের সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যান। আম্মা যাওয়ার পর আমি আরও কিছুদিন দেশে ছিলাম। আমি ডিসেম্বরের মাঝামাঝি আবার এদেশে ফিরে আসি। এদেশে যখন ফিরে আসি তখন আমার মানসিক অবস্থা খুব ভালো ছিল না, মন মানসিকতা খুবই খারাপ ছিল, গার্ডেনের দিকে ফিরে তাকানোর মতো অবস্থা ছিল না। সেজন্য আমি জানি না এই চিলিগুলো এসেছিল কি না। এবার হয়তো বুঝতে পারবো, যদি এগুলাতে চিলি আসে তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এগুলো কোন ধরনের আর দেখতে কেমন। আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার আম্মাকে আর আমার আব্বাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। এবার দেখুন আপনারা, এক এক করে আমি 4টি টবে আমেরিকানি গ্রিন চিলির এই চারা গাছগুলো লাগালাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এগুলো কিন্তু খুবই হেলদি ছিল, সতেজ। সবগুলোই আমি খুব সুন্দরভাবে এখানে ট্রান্সফার করেছি। এবার আমি যে কাজটা করব, এখানে আমি পানি দিয়ে দেব। আর আপনারা তো দেখলেন মাটিগুলো কিন্তু শুকনো জর্জরে, যার জন্য পানির পরিমাণ বেশি দিতে হবে। নর্মালি আমি যেদিন এগুলো ট্রান্সফার করি গার্ডেনে টবে, সেদিন আমি পানির পরিমাণটা একটু বেশি দিই, কারণ যেহেতু মাটিগুলো শুকনো থাকে এজন্য পানির পরিমাণ বেশি দিতে হয় প্রথম দিন লাগানোর পরে। আর যদি বৃষ্টি থাকে, মাটিগুলো যদি ভিজা থাকে, তাহলে আর পানির পরিমাণ কম দিলে হয়, বেশি না দিলেও চলে। আবার বেশি দিলে যেটা হয়, গাছের শেকড় নষ্ট হয়ে যাবে, গাছগুলো পচে মরে যাবে। আর যেহেতু মাটিগুলো শুকনো জর্জরে আর দিনও কিন্তু সানি ডে, সুন্দর দিন, সেজন্য পানির পরিমাণ বেশি দিতে হবে। এখন আমি এগুলোতে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো টবে পানি দিয়ে দিচ্ছি। আজ পানি একটু বেশি দিব। এখন ওয়েদার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। গার্ডেনিংয়ের জন্য আমরা যেরকম ওয়েদার আশা করি, আমরা যারা গার্ডেনিং করি তারা তো সবসময় গার্ডেনিংয়ের জন্য যে ভালো ওয়েদারটা আশা করি, এখন সেরকমই ওয়েদার চলছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হওয়া ভালো। গাছপালার জন্য যেমন রোদের প্রয়োজন আছে, তেমনি বৃষ্টিরও প্রয়োজন আছে। হ্যাঁ, পানি দেওয়া শেষ। আপনারা তো দেখলেন, এগুলোতে পানি দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ। আমি পানি দিয়ে দিলাম আমার এই আমেরিকানি চিলি প্লান্টগুলোতে। আপনারা তো দেখলেন, এগুলোতে পানি দিলাম, পানি দেওয়া শেষ। এবার আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি, আমার গার্ডেনে যা যা রয়েছে কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, এই সময় গার্ডেন আসলে দেখতে খুবই সুন্দর লাগে। এইখানে দেখুন রয়েছে ডিফারেন্ট টাইপ অফ লাউ। এখানে বিভিন্ন ধরনের লাউয়ের গাছ রয়েছে। আর এর মাঝে দেখা যাচ্ছে এখানে গোলাপি গোলাপ ফুটে রয়েছে, এর পেছনে রয়েছে গোলাপ গাছ। আর এখানেও ছিল রেড রোজ, যেটা লাল গোলাপ। এগুলো অবশ্য এখন মরে গিয়েছে, এগুলো এখন শেষ হয়ে গিয়েছে। আর এইখানে যা আপনারা দেখতে পাচ্ছেন সব হলো বেগুন, ডিফারেন্ট টাইপ অফ বেগুন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেগুন, থাল বেগুন, বেগুন সুরভি যেটা সেই বেগুন, বেগুন শিংনাথ, সাদা বেগুন, বিভিন্ন ধরনের বেগুনের গাছ রয়েছে এখানে। আর রয়েছে লাল ডাঁটা, রয়েছে লাল ডাঁটা। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো হলো স্প্রিং অনিয়ন। এখানে হলো স্প্রিং অনিয়ন, এটা হলো লাল ডাঁটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট, ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট। এখানে হলো ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি। এখানে মোট 4 ধরনের ব্ল্যাক চিলি রয়েছে। আর এখানে যেটা কালো দেখতে পাচ্ছেন সেটা হলো এক্সট্রা ব্ল্যাক চিলি। এটার পাতাগুলো আপনারা দেখুন ব্ল্যাক, ডালগুলো কিন্তু ব্ল্যাক। আর এটা তো বললাম আপনাদের স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের ফুলগুলো দেখুন আপনারা, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, দেখে মনে হয় না এটা কানের ঝুমকা। আর এখানে রয়েছে আরও কয়েক ধরনের ব্ল্যাক চিলি। মোট 4 ধরনের ব্ল্যাক চিলি লাগিয়েছিলাম। আর এইখানে হলো, এইখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো লেমন ড্রপ, লেমন ড্রপ। আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো রকেট চিলি, গ্রিন রকেট চিলি। আর এইখানে দেখতে পাচ্ছেন লাল
ডাটা, এখানে হলো চাইনিজ জায়ান্ট পটল, আর পিছনে রয়েছে আপেল গাছ, ছোট একটি গাছ, সেই গাছে আপেল এসেছে। প্রতি বছর আপেল আসে, কিন্তু আপেল আসার পরে আপেলগুলো আর খেতে পারি না, কারণ আমাদের এইখানে রয়েছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি এসে খেয়ে যায়, নষ্ট করে যায়, যার জন্য আর খাওয়া যায় না। আর এদিকেও রয়েছে ডিফারেন্ট টাইপ অফ লাউ, আর এখানে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ টমেটো, এইখানে রয়েছে চাইনিজ পটল, এইখানে রয়েছে কোজেট, মেরর, রাউন্ড কোজেট, রাউন্ড ইয়েলো কোজেট, এখানেও রয়েছে কোজেট, আর এখানে চিলি, সরি এখানে রয়েছে টমেটো, চেরি টমেটো, টমেটোগুলো কিন্তু পাকা শুরু হয়েছে। আর পেছনে দেখুন রয়েছে আরও একটি সুইট পামকিন, আর পেছনে রয়েছে শিম, এখানে রয়েছে পিঙ্ক বাতুয়া। আপনাদেরকে আমার আজকের এই ভিডিওতে এক ঝলক আমার গার্ডেনটা দেখিয়ে নিলাম। আশা করি আমার আজকের এই আমেরিকানি গ্রিন চিলির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।